বসো। তোমরা দুজন আমার রাম লক্ষণ। রাজা দশরথ রাম লক্ষণকে দেখবার জন্য 14 বছর অপেক্ষা করতে পারেনি। আমি তার থেকেও ভাগ্যবান। 14 বছর পরে ফিরেও আমি আমার পুরনো সংসারটাকে ফিরে পেয়েছি। আর সব ভালো তো? আজকাল ছেলের পড়াশোনায় মোটে মন নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে ফুর্তি করে বেড়াতে মুশকুল। না, ছেলে দুটোর উপর আমার ভীষণ ভরসা। এমন কাজ মোটেই করবে না, আমি জানি। দুই বাবু নয়, খালি অবিনাশ। বুঝি এটা যে ওর নামে কিছু বললে তোমার খুব কষ্ট হবে, কেননা আমি তোর সৎ মা, তাই নয়? এ তুমি কি বলছো? ও 4 বছরের ছিল, ওর মা ওকে একা রেখে পুরো সংসারটা ভাসিয়ে দিয়ে চলে গেল। তারপরে তুমি আমার জীবনে এসেছ, ভাঙা সংসারটা জুড়ে দিয়েছ। তারপরে এর জন্ম। এই দুজনই তো তোমার কোলে তোমার স্নেহ মমতা পেয়ে এতখানি বড় হয়েছে, অনেক আনন্দেতে বড় হয়েছে। তো আজ কি হয়েছে তুমি ওকে পর ভাবছো, সৎ ছেলে বলে মনে করছো? না, হে ভগবান, তোমায় অনুরোধ করছি, ওদের মায়ের স্থান কেড়ে নিও না গো। হ্যাঁ, অবশ্য মা হিসেবে অবিনাশকে শাসন করার অধিকার তোমার আছে। আচ্ছা, তোদের কলেজের সেই প্রলয় ছেলেটাকে? আমি রুদ্র প্রতাপ, ভয়ঙ্কর বাঘ। যেখানে থাবা বসাই, মাংস তো মাংস, দেহের হাড়ও টেনে আনি। আর তুই বাঘের বাচ্চা হয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে এলি তুই। আরে রুদ্র প্রতাপ যে মাটিতে পা রাখে সেখানে ভূমিকম্প হয়, আর যে রাস্তা দিয়ে চলে যায় সেখানে রক্তের নদী বয়ে যায়। সেম, ভেরি সেম। তুই তার বাচ্চা হয়ে সেই ছোড়াটার হাতে মার খেয়ে চলে এলি। বাবা, বাবা ডাকতে তোর একটু লজ্জা হলো না? এই অঞ্চলে আমার একটা মান সম্মান আছে। লোকে বলবে রুদ্র প্রতাপের বেটা হিজড়ে হয়ে গেছে। আরে কে আছিস? ওর দুহাতে দুটো চুড়ি পরিয়ে দে। চন্দ্রভানু ভট্টাচার্যের ফোন। ভাই, ভাই দাঁড়িয়েছিস কেন? যাও। ঠিক আছে বাবা। স্যার নমস্কার। স্যার আপনার তো ভালো আছি স্যার। আপনি তো একদিন ওই গরিবের কুটিরে পা দিলেন না স্যার। একবার কৃষ্ণ সেজে এই অধম সুদামার ঘরে খুদকুড়ো না খেলে সম্পর্কটা কি মজবুত হবে? হ্যাঁ, প্রলয় ভালো আছে স্যার। আর আমাদের ভাইজি মাসি কেমন আছে স্যার? চন্দ্রভানু? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রভানু সবাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, তুই কি খাবি না নাকি? খা খা। আরে এটা কি খাওয়া? এত অন্যমনস্ক কেন তুই? বুঝলি, বুড়ো হয়েও তোর এই বদ অভ্যাস গেল না। চন্দ্র, কি হয়েছে বাবা? তোর কি আমার কথা শোনবার ফুরসত নেই? কি কথা মা? বহুদিন হয়ে গেল আমরা কোথাও বেড়াতে যাইনি। এবার যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই তাহলে কেমন হয় রে? না মা, সংসারের এত দায়িত্ব, এসব ছেড়ে আমি যাব কোথায়? তুমি বরং একটা কাজ করো, নলিনীকে সঙ্গে নিয়ে ঘুরে এসো। যাব? আমি এ ঘর ছেড়ে কোথায় যাব? ওরে মা, 3-4 দিনের জন্য আমরা যদি কোথাও বেড়াতে যাই, এই ঘর কি অচল হয়ে যাবে? এত কাজের লোক থাকা সত্ত্বেও রাত্রি দিন তো খাটছ। তোমার মন বলে তো কিছু আছে? না মা, তুমি তোমার নাতি নাতনি নিয়ে যাও, আমি গেলে একে দেখবে কে? দেখলে তো মা, সাক্ষাৎ সীতা দেবী রামচন্দ্রকে ছেড়ে কোথাও যাবে না। এই চুপ কর তো তুই। আরে আমার বৌমা খালি সীতা নয় রে, এই ঘরের লক্ষ্মী মা।
ঠিক আছে, তোমার বৌমা লক্ষ্মী ঠাকুরানীকে টঙে বসিয়ে পুজো করোগে যাও, বুঝেছো? এই তুমি একটু জল দাও তো। চন্দ্র, হুম, আচ্ছা সেই বিশুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল যে লোকটা, কই সে তো ফেরত দেয়নি? হ্যাঁ ফেরত দেবে বলেছে। আর সে 5 মণ ধানটা হিসাব পেয়েছিস? গোমস্তাবাবু বিশুকে দিয়ে দিয়েছে। সেই বিশুটা ভারী শয়তান হয়েছে, আমাকে বলেছিল কয়েকটা জিনিস এনে দেবে, আমাকে মাসখানেক ধরে ঘুরিয়েই যাচ্ছে। নাতিকে তো মাথায় বসিয়েছো, আমরা কি করবো বলো? মা আর কিছু দেবো? না, দরকার নেই, একদম খিদে নেই মা। এই মেয়েটা ঘরে নেই, আমার কিচ্ছু ভালো লাগে না। কার কথা বলছো মা? আমার আদরের নাতনির কথা, নন্দিনী। কাল থেকে ওকে না দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন, নন্দিনী কোথায় গেছে? সে কি রে, তোর কি কিছু মনে নেই নাকি? তোকে না কাল নন্দিনী বলে গেছে বান্ধবীদের সঙ্গে স্টাডি ট্যুরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নন্দিনীকে ফোন করে দিচ্ছি, ওখান থেকে তোমার কাছে পৌঁছে যাবে, একসাথে ঘুরবে আর কি। আরে রে রে, আরে রে, তোমার বাড়ি কোথায় গো? ইন্টারনেটের নেট কেটে গেল যে। হ্যাঁ তুমি যাচ্ছ তো? তোমার স্যান্ডেলের বালি আমার চোখে পড়ছে, খুব মিষ্টি লাগছে। ও কেন এত সুন্দরী হলো গো? বরফেতে আগুনে করে ফাটিয়ে দিচ্ছে। ও চটি সুন্দর, ওর চুল সুন্দর, ওর নাক সুন্দর, ঠোঁট সুন্দর, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টোটাল সুন্দর। ইচ্ছে করছে ওকে একটা পাপ্পি দেবো গো। সব সময় আমাদের এমন বদনাম করাচ্ছিস, যেখানে যাবে এরকম ঘটনা। শিট, তোর ভাগ্য ভালো ওর সাথে এখন কেউ নেই, না হলে এতক্ষণ হসপিটালে থাকতিস। শিট, সরি, ওকে ক্ষমা করুন। ওর একটু মাথা খারাপ আছে তো, এই বয়সে নয়, ছোটবেলা থেকে। আর সেই জন্য আমরা সবাই খুবই দুঃখিত। হ্যাঁ নমস্কার। হাই নন্দিনী, এত দেরি তোর? না মানে দাদা, কথা হচ্ছে যে থাক, পরে বলবি, ওদিকে চল। অবিনাশ, ও আমার ওয়ান অ্যান্ড অনলি সিস্টার নন্দিনী। চল। ইয়ার, এ তো ইন্টারনেটের নেট কেটে দিল রে। তোরা তো চক্ষু ছাড়া মারা হয়ে গেল রে। এসে গেছে বেচারা। বড় ভাই, কিছু কি হচ্ছে? হ্যাঁ চলো, বাবার কথা মনে আছে তো? চলো যাবো। কি হলো? ছাড় তো, ছাড় আমাকে। ঠাকুমা, আরে আমার মনে হচ্ছে আমার নাতনির ফুলের মতো নরম দেহতে যেন কোনো প্রেমের ভূত ভর করেছে। তুমি কি করে জানলে ঠাকুমা? আরে আমি আমার নাতনির মনের কথা বুঝতে পারবো না? আজকাল ম্যাডামের চোখের ঘুম উড়ে গেছে, খোলা চোখে স্বপ্ন দেখছে, আর ঠোঁটের কথার পরিবর্তে খালি বেরোচ্ছে। ঠাকুমা, ঠাকুমা, দাদুর সঙ্গে তোমার প্রথম দেখার পরে এরকম হয়েছিল? ওরে ভগবানের সৃষ্টি দেখ, প্রেম হচ্ছে দুটি মনের বন্ধন, বুঝলি? এই বন্ধন থেকে কেউ বাদ পড়ে না রে। মনে হচ্ছে আমার নাতনির হৃদয়ের ভিতরে যেন কোনো এক রাজকুমার জায়গা করে নিয়েছে। ঠাকুমা, তোর হিরোকে দেখাবি না আমায়? আমি না হয় তাকে ভালোবাসি, হ্যাঁ,
আসলে আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা। হাই। সরি অবিনাশ, তুমি এখানে? আগে জানলে চলে আসতাম। আমার যাবার সময় হয়ে গেছে। তাছাড়া আমি অনেকক্ষণ আগে এসেছি। রুমে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আসছি, বাই। শোনো প্লিজ, তোমাকে একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। তোমার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে। কোন কথা? তুমি বলেছিলে না ভগবান চাইছেন বোধহয় আমরা এমনই চিরসাথী হয়ে সারা জীবন কাটাই, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ছাড়ো দোস্ত, ফ্রেন্ডশিপে এরকম কথা বলতেই হয়। ডোন্ট টেক ইট সিরিয়াস। ইয়েস, ইট ইজ সিরিয়াস। আই লাভ ইউ। তুমি এসব কি বলছো? আমরা দুজনে ভালো বন্ধু, ব্যাস। আর এই বন্ধুত্বের ভিতরে ভালোবাসা এলো কোত্থেকে? অবিনাশ, হ্যালো, তোমাকে আমি ভালোবাসি, আমি এটাই জানি, ব্যাস। ভালোবাসার অর্থ হচ্ছে দুটো আত্মার বন্ধন। এই বন্ধন কখন যে কোন মানুষের আত্মার সাথে হয়ে যাবে সেটা বিধাতার লিখন। যদি আমার ভালোবাসার সত্যতা থাকে আর পবিত্রতা থাকে তাহলে অবশ্যই তুমি আমার হবে। স্বপ্নে আমি যাকে দেখেছি সে তুমি, আমার জীবনের প্রথম পুরুষ আর প্রথম প্রেম। প্লিজ অবিনাশ, আমার কথাটা লাইটলি নিও না। এই দুনিয়ায় যদি ভালোবাসা না থাকতো তবে মানুষের মনে স্নেহ, প্রেম, ভালোবাসা বলে কিছুই থাকতো না। ভালোবাসা হচ্ছে ঈশ্বরীয় এবং শাশ্বত। তা না হলে রাধা তার কপালে কলঙ্কের দাগ লাগার পরেও কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারতো না। এসব কি হচ্ছে? যদি ভালোবাসা দুটো আত্মার বন্ধন নাই হতো না তবে পঞ্চস্বামী থাকা সত্ত্বেও পাঞ্চালী সব সময় তার প্রাণের কৃষ্ণকে মনের ভিতরে খুঁজতো না। ভালোবাসা অন্ধ নয় অবিনাশ, এই মনের ওপরে মনের বিশ্বাস, আত্মার ওপরে আত্মার ভরসা। যে বিশ্বাস আর যে ভরসাতে মীরাবাই কৃষ্ণ নামের বিষ পান করেছিল, এই ভালোবাসার স্বার্থ থাকে না। এই ভালোবাসার অর্থ হলো বলিদান। যে বলিদান দিতে কেদার গৌরী একসাথে মরে নিজেদের চোখের জলে এই মাটিতে তাদের অমর প্রেমের কাহিনী লিখে রেখে গেছেন। তুমি সেই কাহিনীকে অস্বীকার করতে পারো না অবিনাশ। আমি জানি প্রেম হলো দুটি আত্মার মিলন, দুটি মনের বন্ধন। তার জন্য বেচারা দেবদাস মরার আগে পর্যন্ত তার হৃদয়ে পার্বতী ছাড়া আর কাউকে স্থান দিতে পারেনি। এই ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা না থাকতো তবে শাহজাহান মমতাজের প্রেমের স্মৃতিস্বরূপ তাজমহল গড়ত না। ভালোবাসার মানে যদি বলিদান না হতো না তবে হীর রাঞ্ঝা, লায়লা মজনুকে আজ এই দুনিয়ার সব প্রেমিক মানুষ পুজো করত না। কিন্তু তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কেন? কথাটা হচ্ছে জীবনে চলার পথে তুমি আমার হাত ধরে সারা জীবন চলতে পারবে তো? অবিনাশ, ভালোবাসা সাগরের বেলাভূমিতে গড়া বালির ঘর নয় যে সেটা ঝড় কিংবা ঢেউ ভেঙে দেবে। ভালোবাসার অর্থ এমন এক ঘর যা ইট, বালি, পাথরে তৈরি নয়। সে ঘর আশা আর ভরসার। তোমাকে দেখার পরে সেই ঘর আমি আমার মনের মধ্যে গড়েছি।
করেছি অবিনাশ। হ্যাঁ, তার মানে সেই ঘরেই আমাকে তোমার সাথে থাকতে হবে। হ্যাঁ বাবা, এবার বুঝেছ? আই লাভ ইউ অবিনাশ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নন্দিনী। আমি যখন এসে পড়েছি তোর কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই, কিচ্ছু অসুবিধা হবে না। হাই নন্দিনী। সরি, আমি আপনাকে ঠিকভাবে চিনতে পারলাম না। জানি অনেক দিন হলো দেখা হয়নি তো, তাই রেগে আছো, তাই নাচেন আর অ্যাক্টিং করছো। সরি, ভুলে গেছিলাম, ইনি হচ্ছেন আমার ড্যাডি রুদ্রপ্রতাপ। হ্যালো। আমার ড্যাডি একটা টেন্ডারের ব্যাপার নিয়ে এখানে এসেছেন। ড্যাডি, ও হচ্ছে চন্দ্রবাবুর মেয়ে। নন্দিনী, এত বড় হয়ে গেলে, সো সুইট। স্যার, এই চন্দ্রভানু ভট্টাচার্যের জন্য এই রুদ্রপ্রতাপের জান হাজির। আপনি বটগাছ হলে আমি হলাম স্বর্ণলতা। আপনি দেখবেন স্যার, ইলেকশনের দিনে আপনার পায়ের তলার মাটি কামড়ে পড়ে থাকবো। 100 মহামন্ত্রী এলেও কিচ্ছু হবে না। স্যার, আপনি আমায় একটা ছোট্ট দায়িত্ব দিন, দুম করে মেরে দেবো। এ ঝগড়া হচ্ছে, দেবো এক চড়। প্রলয় ছোট বাচ্চা, ও কি কিছু বোঝে? স্যার, এখন ঝগড়া করছে, কিন্তু ঘরে দিন রাত 24 ঘন্টা খালি বলছে আমি নন্দিনীর কাছে যাবো, ওর সঙ্গে খেলবো। এলে আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, নন্দিনীকে তোমার ঘরে নিয়ে যাও, ওখানে ও প্রলয়ের সাথে খেলুক। স্যার, ছোট মুখে বড় কথা, আমার মন যেন বলছে সারা জীবনের জন্য নন্দিনীকে আমার ঘরে নিয়ে যাই। বুঝলাম না। আপনি চাইলে ওদের এই বন্ধুত্ব যেন চিরজীবনের জন্য হয়ে যায়। আমি মা নন্দিনীকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার মুখের কথা কেড়ে নিয়েছে রুদ্র, তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে নন্দিনী তোমার ঘরের বউ। ঠিক আছে, আমারই ঘরের বউ হবে যখন, শ্বশুরের সামনে লজ্জা পাওয়াটাই উচিত। তবে এই খবরটা চন্দ্রভানুবাবুকে জানাতে হবে। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কে বলছো? স্যার, আপনার চরণের সেবক, আমি রুদ্র বলছি। ও, কেমন আছো? আপনার দয়ায় ভালো আছি স্যার। এই দেখুন না, আপনি কুচবিহারে, আমরা বাপ ছেলে পুরীতে। আরে না না, আমি একাই ঘরে আছি, পরিবারের সবাই পুরীতে গেছে। বাবা স্যার, আমি এইমাত্র আমার বৌমাকে দেখেছি, বড় আনন্দ পেলাম। হাতি কা দাঁত মরদ কা বাত কখনো ভাঙে না। আমি জানি স্যার, আপনার কথা বেদ বাক্য। স্যার, খালি পুরনো কথাকে মোহর লাগিয়ে বৌমাকে যদি আমার হাতে দিয়ে দেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার, আপনি দান কর্তা, আমি দান গ্রহীতা, তাই দান গ্রহীতা সবসময় দানকর্তার তলায় থাকে। স্যার, স্যার আপনি উপর হাতে দেবেন, আমি নিচু হয়ে নেব। হ্যাঁ, তাই হবে। রাখছি, নমস্কার।